সারাটা বছর অপেক্ষা করে থাকি মূলত এই পৌষ পার্বণের মাসের জন্য। কারণ এই পৌষ মাসেই তো পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। নানান ধরনের পিঠা, পাড়া মহল্লায় সবার বাড়িতে বাড়িতে পিঠার ছড়াছড়ি একদম। নানান ধরনের, নানান ডিজাইনের, নানান স্বাদের শীতের পিঠা। আসসালামু আলাইকুম, আমি সারহাজি। আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো শীতের দুধপুলি পিঠা। এই দুধপুলি পিঠাটা আমার খুব 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 পছন্দের। সব পিঠার রাজা মনে হয় আমার এই পিঠাকে। প্রতিটা বছর এই পিঠা যদি আমি না খাই, আমার মনে হয় যেন শীতকাল আসেই নাই। শীতের শুরুতে শেষে আমার এই পিঠা চাই চাই, এতটা ভালো লাগে আমার কাছে। আমার মতো কার কার এই দুধপুলি পিঠাটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কোন পিঠাটা শীতের মধ্যে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন। নানান ধরনের পিঠা খাওয়া শেষ, আর আমাদের বাড়িতে দুই একদিন পরপরই পিঠা যেন লেগেই থাকে। এই শীতের সময় সবার পছন্দের এক এক দিন এক এক রকমের পিঠা বানানো হয়। প্রথমে আমি পুলি পিঠার ভিতরে যে পুরটা থাকে ওইটা বানিয়ে নিলাম। নারিকেল, চিনি, দারচিনি, এলাচ, তেজপাতা আর সামান্য পরিমাণ পানি দিয়ে জাল করে নেব। যখন অর্ধেক এটা হয়ে আসবে তখন এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে এটার ফ্লেভারটা অনেক স্ট্রং হয় আর খেতে খুব দারুণ লাগে। একদম রাজকীয় একটা ভাইব চলে আসে। অনেকেই পুরটা খেজুরের গুড় বা আখের গুড় দিয়ে করে, কিন্তু আমি চিনি দিয়ে করি। আমার কাছে গুড়ের ফ্লেভারটা তেমন একটা ভাল লাগে না। যাই হোক, এটা পানি যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে নেব। তখন ঠান্ডা হলে এটা আরো একটু আঠালো হয়ে যাবে। তারপরে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। আমি যে মগ দিয়ে মেপে পানি দিছি সেই মগ দিয়ে চালের গুঁড়া দিছি। কেউ আবার কিছু মনে করবেন না, আমি মাপটা ঠিক রাখার জন্য মগ দিয়ে চালের গুঁড়াটা মেপে দিয়ে দিছি। আর অবশ্যই এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করছি, সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে। ডোটা যত ভালো করে মাখা যাবে এটা তত সফট থাকবে আর পিঠাটাও ফেটে যাবে না, খুব সুন্দর হবে। তারপর এরকম পাতলা পাতলা রুটি বেলে সেটা আমি একটা মুখার সাহায্যে কেটে নেব, যাতে সবগুলো পুলি পিঠা এক সমান হয়, দেখতেও সুন্দর লাগবে। আর অবশ্যই পিঠাটা কিন্তু একটু ছোট ছোট হবে, ভাপা পুলির থেকে সাইজে ছোট। তারপর হাত দিয়ে এখন একটু বাটির মতো চেপে চেপে এটার মধ্যে ওই চিনির পুরটা দিয়ে মুখটাকে সিল করে দেব। আর সাইডে আমি একটু ডিজাইন করে দিয়েছি, কাঞ্চি কাটা ডিজাইন। কেউ চাইলে এভাবেও রাখতে পারে, কিন্তু ডিজাইনটা করলে পিঠাটা দেখতে খুব সুন্দর লাগে। আর এই ডিজাইনটা করতে আমার খুব ভাল লাগে। আর আমি পিঠা বানানো শিখছি আমার নানি আর দাদির কাছ থেকে। অনেকেই শিখে মার কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, কিন্তু আমার বেলায় এটা কিছুই হয়নি। আর আমি কখনোই হাতে কলমে শিখিনি। নানি দাদি যখনই পিঠা বানাইছে তখনই তাদের সাথে বুড়ির মতো বসে থাকতাম। আর সবাই বলতো, কি রে তুই পিঠা বানানো এখানে বসে থাকস কেন? তখন ওই চোখের আইডিয়া থেকে ওইভাবেই পিঠা বানানোটা শিখে গেছি। যাক, এখন ভালোই হয়েছে, এখন কাজে দিতেছে। সন্ধ্যায় শুরু হয় পিঠা বানানো, সারা রাত জেগে পিঠা বানাতে ভালোই লাগে। আর সকালবেলা নাস্তায় সেই পিঠা খাওয়া। গ্রামেও কিন্তু এই দৃশ্যটা দেখা যায়। আমরা আর গ্রাম পাবো কই, আমরা শহরকেই গ্রাম বানিয়ে এই পিঠার আয়োজনকে উপভোগ করি। শীতকালকে খুব সুন্দর করে স্বাগত জানাই, আবার বিদায়ও জানাই। আপনাদের সাথে বক বক করতে করতে আমার সবগুলো পিঠা বানানো কিন্তু শেষ। এখন আমি দুধটাও জাল করে নিছি। এখানে আমি পরিমাণ মতো গুঁড়া দুধও দিয়ে নিছি, দিয়ে ভালো করে জাল করে পিঠাগুলো সব আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এখানে অনেকে পিঠাগুলো ভাপে সিদ্ধ করে নেয়, আবার তেলেও ভেজে নেয়, কিন্তু আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে। আমি কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম। এক এক দেশে এক একজন এক এক রকম করে পিঠা বানায়, এখানে ব্যঙ্গ করার কিছুই নেই। কথাই আছে, কারো দেশের গালি তো কারো দেশের বুলি। সেই ক্ষেত্রে খাবার দাবার সব কিছুই ভিন্নতা থাকতেই পারে। আমি আস্তে করে পিঠাগুলো নেড়ে দিয়েছি, একদম আলতো হাতে। বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। আমার পিঠাগুলো বলক এসে পড়ছে। এখন আমি চুলাটা অফ করে তা খেজুরের গুড়টা দিয়ে দেব। চুলাটা অফ করার কারণ হলো, অনেক সময় ডাইরেক্ট দুধের মধ্যে গুড়টা দিলে দুধটা কেটে যায়। দুধটা যেন না কাটে সেই রিস্কটা না নেওয়ার জন্যই চুলাটা অফ করে দিছি। গুড়টা দুধের সাথে ভালো করে মিশিয়ে তারপরে চুলাটারে অন করে আমি ঢেকে দিব বলক আসার জন্য। বলক আসলে আমি আবার আলতো হাতে আস্তে করে নেড়ে দেব, যেন পিঠাগুলো নিচ দিয়ে না লেগে যায়। আমি একটা কাজ করব, আর সেই কাজ অকাজ হবে না এমনটা হতেই পারে না। এই যে দেখেন, দুধটাকে ঢেকে আমি চলে গেছি, এখানে সব পড়ে গেছে, দৌড়ায় আসছি। এত মন ভোলা আমি, আমার খেয়ালই ছিল না যে চুলায় আমার পিঠা আছে। যাই হোক, আমার পিঠা কিন্তু কমপ্লিট। এখন ঠান্ডা হওয়ার পর তারপরে আবার চলে আসছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু আমার ভাঙে নাই। অনেকেই বলে যে ভেজে না দিলে, সিদ্ধ করে না দিলে পিঠা ভেঙে যায়। এই যে দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একটা পিঠাও একটার সাথে লাগেও নাই, আবার ভাঙেও নাই। আর পিঠাগুলো এত সফট হয়েছে কি আর বলুন, আপনাদের তা দিতে পারতেছি না। আপনারা শুধু দেখেন, চামচ দিয়ে কাটার সাথে সাথে পিঠাটা একদম ভেঙে যাচ্ছে। শীতে কে কোন পিঠা বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন।
আজকের মতো আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।